সুদামার কোথায় জন্ম মা? বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মৌটুকের গৃহে। তাহলে বৃন্দাবনে সুদামার জন্ম। বৃন্দাবন তো একটা জেলার নাম। এই যদি আপনাদের বলা হয় মা আপনার বাড়ি কোথায়, আপনি যদি বলেন পূর্ব মেদিনীপুর তমলুক হবে? এই গ্রামের নাম বলতে হবে গোপীনাথপুর, তাই না? তাহলে সবাই চিনতে পারবে বাবা। তাহলে যদি বৃন্দাবনে সুদামার জন্ম, বৃন্দাবনটা লোকেশন, তাহলে গ্রামের নাম কি? গ্রামের নাম হলো বিদর্ভ গ্রাম। পিতার নাম মটুক ব্রাহ্মণ, মায়ের নাম রচনা দেবী। তবে সিনেমার রচনা নয় মা, রচনা দেবী। তাহলে এই সুদামার জন্ম কোন তিথিতে? শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্ম নিল সুদামা। কার্তিক মাস দামোদর মাস, বৈষ্ণব শাস্ত্রের নিয়ম সেবার মাস। আর এই নিয়ম সেবার মাসে উত্থান একাদশী বলে একাদশী আছে। আচ্ছা, এখানে একাদশী কারা কারা করেন একবার হাত তুলুন তো দেখি। বাহ, যারা একাদশী ব্রত করেন তাদের অন্য পূজা করলেও হয়, না করলেও হয়। কেন? একাদশী ব্রতটা এত বড়ই পূজা, এত বড়ই ব্রত, অন্য দেবদেবী পূজা করা লাগে না বাবা। আর এই একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী হচ্ছে উত্থান একাদশী। 24টা একাদশীর মধ্যে সব থেকে উত্থান একাদশী হলো সর্বশ্রেষ্ঠ একাদশী। যে উত্থান একাদশীর দিন জন্ম নিলেন কে? সুদামা। তাহলে প্রশ্ন, সুদামা কে? না, সুদামা হলেন কৃষ্ণের পরম সখা, যার নাম সুদামা। তাহলে এই সুদামা পূর্ব জন্মে কে ছিলেন বাবা? তেতার ভরতাসী জন্ম নিল, তেতার ভরতাসী জন্ম নিল, তেতার ভরতাসী জন্ম নিল। দাপরে সুদামা হলো ভরতাসী জন্ম নিল। দাপরে সুদামা হলো ভরতাসী জন্ম নিল। জন্ম নিল সুদামা গো, জন্ম নিল সুদামা, জন্ম নিল সুদামা গো, জন্ম নিল সুদামা। তাহলে এই সুদামা হলেন তেতা যুগের ভরত। তাহলে বাবা তেতা যুগের ভরত যদি আজকের দাপর যুগে সুদামা হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে ত্রেতা যুগের ভরত কেমন করে সুদামা হলো। নাই, তেতা যুগের ভরত রাজা দশরথের এক কঠিন ব্যাধি হয়েছে। ব্যাধিটা কি? ওই রাজা দশরথ, যেখানে মা একটা কথা বলি, অপরাধ নেবেন না, যে প্রসাদের সেবা হয় সেখানে হরিবাসরের আয়োজন করতে হয় না। প্রসাদের জায়গা একটু দূরে করতে হয়, কারণ এই যে খাওয়া দাওয়ানোর হইচই হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে। যেখানে হইচই হয়, যেখানে চিৎকারে, বিশেষ করে কীর্তন গানটা গাইতে খুবই অসুবিধা হয়। এখানে যদি বাউল গান অর্কেস্ট্রা হতো তাহলে এত অসুবিধা হতো না। আর দেখতেন ভক্তেরও ছড়াছড়ি হয়ে যেত, ভক্ত জায়গা দিতে পারতো না, না খাওয়া দাওয়া করে এখানে এসে গান শুনতো। কিন্তু কীর্তন বলে আমরা হিন্দু সনাতন ধর্মীরা কীর্তনটাকে এত ভালোবাসি, কিন্তু এত গুরুত্ব দিই রাধা। তাই কি বলছেন, রাজা দশরথের এক কঠিন ব্যাধি হয়েছিল। ব্যাধিটা কি? ওই রাজা দশরথের ডান হাতের দুটি আঙ্গুলের রক্ত পুজ হয়ে গলে খসে যাচ্ছে বাবা, অসহ্য যন্ত্রণা। কত বড় বড় রাজবদ্ধ, কত রাজ কবিরাজ সকলে এসে বাবা ঘুরে যাচ্ছে, ফিরে যাচ্ছে, কেউ রাজা দশরথকে সুস্থ করে। এমন সময় এক কবিরাজ, অনামী কবিরাজ এসে বলছে, রাজন, রাজন, তুমি সুস্থ হয়ে যেতে পারো, একটি উপায়। কি? তোমার যদি ওই 3 জন স্ত্রীর মধ্যে, তোমার তো 3টে স্ত্রী, রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী, লক্ষ্মণ ও সুমিত্রার মা ও শত্রুঘ্নের মা হচ্ছে সুমিত্রা। এই 3 জন স্ত্রীর মধ্যে যে কোনো একজন স্ত্রী যদি তোমার ওই আঙুলের রক্ত পুষ যদি মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দেয়, তবে তুমি সুস্থ হয়ে যাবে। রাজা দশরথ মনে মনে বলছে, কেউ যদি আমার সেবা করে দেখ না দেখ,
আমার ছোট রানী সুমিত্রা নিশ্চয়ই আমার সেবা করে দেবে। ছোট রানী সুমিত্রাকে রাজা দশরথ খুব ভালোবাসতো বাবা। কেন? ওই সুমিত্রা দেখতেও ছিলেন অপরূপ সুন্দরী, বয়সটাও ছিল খুব অল্প। সুমিত্রা বেশি করে চাইতো রাজা দশরথকে রাজাভিষেক করে সুমিত্রাকে ভালোবাসতো বাবা। দাসীকে দিয়ে রাজা দশরথ খবর পাঠালেন, দাসী যাও কি সুমিত্রাকে ডেকে আনো। যেই না সুমিত্রাকে ডেকে আনো বলেছে বাবা, সুমিত্রা এসে বলছে, স্বামী ও স্বামী আমায় ডেকেছে। বলছে, সুমিত্রা দেখো দেখো এই আঙ্গুলের অসহ্য রক্তপুজের অসহ্য যন্ত্রণা আমি সহ্য করতে পারছি। কত বড় বড় রাজবদ্ধ, কত বড় বড় রাজকবিরা সকলে এসে ঘুরে গেল, কেউ সুস্থ করতে পারলো না। এক অনাবিক কবিরাজ সে এসে আমায় বলেছে, রাজন রাজন তোমার তিনজন স্ত্রীর মধ্যে যে কোনো একজন স্ত্রী যদি তোমার ওই আঙুলের রক্ত পিস যদি মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দেয় তবে তুমি সুস্থ হয়ে যাবে। আমা রাজা দশরথ যাই না সুমিত্রাকে বলে, সুমিত্রা বলছে, স্বামী তোমার জন্য জীবন দিয়ে দেব, তুমি যা বলবে তাই শুনবো, যখন যেটা বলবে সেটাই করব। সুমিত্রা আবৃত্তিটা বন্ধ কর, মৃত্যু প্রায় আমার নিশ্চিত হয়ে গেছে, এখন বড় বড় করে কথা শোনাচ্ছ, সেবাটা করবে কি সেটা বল। স্বামী কথাটা হলো যে তোমার ওই আঙ্গুলের রক্তপুঁজ আমি মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করতে পারবো না। রামের মা বড় স্ত্রী কৌশলের কাছে গেলেন, স্বামী যেই না বলেছে, কৌশলা আমার আঙুলের এই রক্তপুঁজ তুমি কি পরিষ্কার করে দেবে? কৌশলা বলছে, স্বামী তোমার ওই আঙুলের রক্তপুঁজ দেখেই তোমার বমি পাচ্ছে, গা গুলিয়ে যাচ্ছে, আমি পারবো না, অন্য কাউকে গিয়ে বলো। রাজা দশরথ বলছে, হায় রে আমার সংসার, এই সংসার দাবানলে আজ আমি কি করি না, এই সংসার দাবানলে আজ আমি নিজেই পুড়ে মরে গেলাম। যাদেরকে এত ভালোবাসলাম তার আমার মৃত্যু জেনে দূরে সরে যাচ্ছে। যে এমন ভাবে বলেছে, মাগো যে এমন ভাবে বলেছে, এমন সময় কই কই বলে উঠলেন, স্বামী যে এমন ভাবে বলেছে, মাগো বলছে, স্বামী একজন সধবা স্ত্রী স্মৃতির সিঁদুর যে অহংকার, একজনের স্ত্রী যদি স্মৃতির সিঁদুর না তাকে বলতে পারে স্বামী তিনি আমি অহংকার করব। যে এমন ভাবে বলেছে, মাগো কই কই কোনদিন তোমাকে ভালোবেসে দুটি কথা বলিনি, কোনদিন তোমাকে ভালো করে দুটো কথা বলিনি, কাছে টেনে আজ তুমি কিনা আমার সেবা করবে। হরি বল হরি বল। দিনের পর দিন ওই কই কই কি করলেন, মা রাজা দশরথের ওই ডান হাতের আঙুলে রক্তপুঁজ গলে খসে যাচ্ছে, ওগুলো মুখ দিয়ে চুষে চুষে প্রত্যেকদিন পরিষ্কার করে দিত। আর মুখ দিয়ে পরিষ্কার করে দিয়ে রাজা দশরথ একদিন সুস্থ হয়ে উঠল মা। আর যেই না সুস্থ হয়ে উঠলেন, রাজা দশরথ কই কইকে ভালোবেসে বলছে, কই 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 আজ আমি তোমাকে ভালোবেসে দুটো বর দিতে চাই, বলো তুমি আমার কাছে কি বর চাও? স্বামী আমি তো তোমাকে কোনো বরের জন্য ভালোবাসিনি, আমি তোমাকে নিষ্পাপ ভালোবাসার দ্বারা সেবা করে তুলেছি। জানি তো কই কই তুমি আমায় ভালোবেসে সেবা করে তুলেছো, তবে আজ আমি যে তোমায় ভালোবেসে বর দুটো দিতে চাই, তুমি না বলো না কই কই, তুমি না বলো না। বেশ তুমি যদি আমায় ভালোবেসে বর দুটো দিতে চাও, না বলবো না,
তবে যখন আমার বরের প্রয়োজন হবে আমি তোমার কাছে বর দুটো নিয়ে নেব। নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল হরি বল। হরি হরি বল। আজ কি করলে বর দুটো বেশি দিন চাইতেও দেরি হলো না গো মা। যখন রাজা দশরথ রাজ্য শাসন করতে করতে বৃদ্ধ হলেন, সিদ্ধান্ত নিলেন বংশের বড় ছেলে রাম হবে অযোধ্যার রাজা। হরি বল। আর এই কথাটা যখন সব দিকে ঢেরা পিটিয়ে বলে দিলেন বাবা, কথাটা নিয়ে গেল কে? হ্যাঁ ঠিক বলেছেন মা, কৈকেয়ী দাসী যার নাম মন্থরা। ওই মন্থরা গিয়ে বলছে কৈকেয়ী, ও কৈকেয়ী শুনেছো শুনেছো তোমার সতীনের ছেলেটা রাজা হয়েছে। যেই না বলেছে তোমাদের সতীনের ছেলে বড় ছেলের নাম হবে অযোধ্যা রাজা, অমনি কৈকেয়ী কি করেছে, গলাতে বাবা মূল্যবান হাত ছিল, হাতটা খুলে ওই মন্ত্রের গলায় পরিয়ে দিয়েছে। দেখো দেখো এই যে দেখো, কৈকেয়ী আমায় উপহার দিয়েছে উপহার। ও কৈকেয়ী শোনো, আজ যদি তোমার সতীনের ছেলেটা রাজা হয় তোমায় কেউ রাজমাতা বলবে না। রাজমাতা কাকে বলবে? কাকে বলবে মা? ওই কৌশল্যাকে। বাহ, কৌশল্যাকে বলবে রাজমাতা। আর কৌশল্যা যখন তোমার মুখের উপরে ছড়ি ঘোরাবে সেটা কি তোমার ভালো লাগবে? হরি বল। আমায় যে কল পারে গেলাম, পুকুর পারে গেলাম জল আনতে, তুই কেন এত খেটে খেটে মরবি? তোর স্বামী যা উপার্জন করে সব এই সংসারে দিয়ে দেয়, তুই কেন তো খেটে খেটে মরবি? এই যে জল নিয়ে ঘরে আসলাম, স্বামী ও স্বামী, আগে রান্নাঘর আলাদা করো, জমি জায়গা যা আছে সব ভাগ করো, তবে তোমার সংসারে থাকবো, নাহলে চললাম বাবার বাড়ি। এক হাড়ি ভেঙে 7 হাড়ি হলেন মা। জমি জায়গা যা আছে সব ভাগ হয়ে গেল। তাহলে ওই যে মন্ত্ররা শুধু অযোধ্যায় ছিল তা নয় মা, অমন মন্ত্র প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে। তবে এখানকার মায়েদের বলিনি মা, এখানকার মায়ের আমার খুব ভালো। এখানকার মায়েদের যদি বলি মন্ত্ররা, তাহলে মানহানির মামলা করে দেবে, তাই না? এখানকার মায়েরা খুব ভালো মা, এখানকার মায়েরা অমন্ত্র না। যেই না মা এমন ভাবে বলতে বলতে কৈকেয়ীর কর্ণমূলে আজ নাম মন্ত্র দিতে দিতে বাবার মনটাই পরিবর্তন করে দিলেন। আর যেই না মনটাই পরিবর্তন করে দিলেন, অমনি কি করলেন, কৈকেয়ীকে বলে উঠল, আহা স্বামী স্বামী, আমি তোমাকে সেবা করে তুলেছি বলে তুমি আমায় 2টি বর দিতে চেয়েছো, মনে আছে? সেই বর দুটো আমি নিতে চাই। আহা কৈকেয়ী বলো, তুমি আমার কাছে কি বর চাও বলো কৈকেয়ী? কৈকেয়ী বলছে, স্বামী যদি বরই দিতে হয় তাহলে প্রথম বরে আমার ভারতকে করতে হবে অযোধ্যার রাজা। দ্বিতীয় বরে তোমার বংশের বড় ছেলে রামকে পাঠাতে হবে 14 বছরের জন্য বনবাস। মাগো, যেই না 14 বছরের জন্য বনবাসে পাঠানোর চিন্তা বললেন, আস্তে কথা বললেন, যেই না মা কীর্তনটা এখানে হচ্ছে না ওখানে হচ্ছে বুঝতে পারছি। দেখো এত গল্প করলে হয় কীর্তন আসরে শেষ? একটু কথা কম বলতে হবে। বাকি যারা শুনছে তাদের কষ্ট হচ্ছে, হচ্ছে না মা? আপনারা মাঝে মাঝে শুনছেন, যারা মন দিয়ে কীর্তনটা শুনছে তাদেরকে শোনার কথা শুনতে দিন। আর যারা শুনবেন না, এখানে গল্প করবেন না, বাড়ি চলে যান, প্রসাদ সেবা করুন, বাড়ি চলে যান। যারা শুনছেন তাদেরকে শুনতে দিন। জয় রাধে। আর যেই না মা
আজ দশরথ বলছে রে রাম তুই আমারই পিতৃসত্য পালন করবার জন্য তুই অভিশাপ পেলি বাবা, যদি পারিস তোর এই অভাগা পিতাকে ক্ষমা করে দিস। বাবা মন করে বলো না রাম তুই আমার আজ্ঞা পালন করবার জন্য বনবাসে যাচ্ছিস বাবা, যদি পারিস তোর এই অভাগা পিতাকে ক্ষমা করে দিস। ওরে রাম আমার মৃত্যুর পর মুখে আগুন দেওয়াটা হলো তোর কর্ম, তবে তুই আমার মুখে আগুন দিলি বাবা, মুখে নয় আগুনটা দিলে আমার এই বনে। তাই যেই না বলেছে মা গো, বলছে রাম রে আমার মৃত্যুর পর সেই বনমাঝে গিয়ে যখন শুনবি আমি মারা গেছি, রাম তুই কি করবি জানিস? রাম তুই বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিয়ে দিবি রাম তুই বনে বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিয়ে দিবি তুই যখন শুনবি শুনবি আমি মারা গেছি, রাম তুই বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিয়ে দিবি নিতাই গৌর হরি বল হরি বল। তুই যখন শুনবি আমি মারা গেছি, রাম তুই বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিয়ে দিবি রাম তুই যখন শুনিবি আমি মারা গেছি, রামে তোকে বড় ভালোবাসি, তুই যখন শুনবি আমি মারা গেছি, রাম তুই বনে পিণ্ড দিয়ে দেবি। ওরে রাম তুই যে বংশে বড় ছেলে, রাম তোকে বড় ভালোবাসি, ওরে রাম তুই যে
আমি তোকে বড় ভালোবাসি। ওরে রাম তুই যে বংশে বড় ছেলে রাম তুই বনে পিণ্ড দিয়ে দিবি। রাম তোকে বড় ভালোবাসি রাম তুই বনে পিণ্ড দিয়ে দিবি। রাম তোকে বড় ভালোবাসি বনে পিণ্ড দিয়ে দিবি। রাম তুই যে বংশের বড় ছেলে বনে পিণ্ড দিয়ে দিবি। রাম তুই যে বংশের বড় ছেলে নিতাই গৌর হরি বল হরি বল। ওরে রাম তুই যে বংশের বড় ছেলে বনে পিণ্ড দিয়ে দিবি। রাম তুই যে বংশের বড় ছেলে তুই বনে পিণ্ড দিয়ে দিবি রাম লক্ষ্মণ সীতা তিনজনে যখন বনবাসে চলে গেল মা, ওই কই পুত্র ভরত তখন বাড়িতে ছিল না, কোথায় ছিল না মামার বাড়িতে। আর যেই না খবরটা পেয়েছে বাবা রামচন্দ্র বনবাসে চলে গেছে, মামার বাড়ি থেকে অযোধ্যায় না ফিরে সেই বনবাসে চলেছে রামকে ফিরিয়ে আনার জন্য। আজ বনবাসে গিয়ে বলছে দাদা গো তুমি ঘরে ফিরে চলো। রাম বলছে ওরে ভরত আজ পিতৃ আজ্ঞা পালন করবার জন্য বনে এসেছি। আজ যদি পিতৃ আজ্ঞা পালন না করে যদি বনবাস থেকে ঘরে ফিরে যায়, প্রজারা আমার দিকে আঙুল তুলে বলবে ওই যে রাম সে সিংহাসনে লোভে পিতৃ আজ্ঞা পালন না করে চলে এসেছে। রামচন্দ্র বড় লোভী ভাই, কেউ আমাদের দিকে আঙুল তুলে আমাদের কত আমি তো সেটা মেনে নিতে পারবো না। এক কাজ কর, এই 14 বছর তুই রাজ্য শাসন কর, আর আমি কথা দিচ্ছি ভাই 14 বছর পর আমি অযোধ্যায় ফিরে যাব। দাদা গো এত দূর যখন আমি কষ্ট করে আসলাম তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে? আমায় কিছু দেবে না। রাম বলছে ওরে ভরত আজকে তোকে দেবার মতো যে আমার কাছে কিছু নাই ভাই। দাদা কে বলেছে কিছু নাই? ওই তো তোমার চরণের পাদুকা জোড়া রয়েছে। দাদা তোমার ওই পাদুকা জোড়া মার মস্তকে তুলে দাও। তোমার ওই পাদুকা জোড়া আমি রাজ সিংহাসনে বসিয়ে পূজা করব। রামচন্দ্র পাদুকা জোড়া যেই নানি অযোধ্যায় ফিরে যাচ্ছে মাথায় করে ভরত, আরে ভরত অযোধ্যায় নিয়ে গিয়ে রাজ সিংহাসনে রামচন্দ্রের পাদুকা দিয়ে প্রতিষ্ঠা করলো মা। রাজা হলেন ভরত কিন্তু রাজ সিংহাসনে বসে নাই, বসিয়ে রেখেছেন রামচন্দ্রের চরণের পাদুকা জোড়া। আর এই ভরত নিজে আসন পেতে রাজ্য শাসন করছে বাবা। দেখতে দেখতে যখন 14 বছর পার হয়ে গেল, রামচন্দ্র বনবাস থেকে অযোধ্যায় ফিরে এসেছে। মা অযোধ্যায় ফিরে এসে বলছে ভরত ভরত তুই যে ত্যাগটা করেছিস ভাই, কোন ভাইয়ের জন্য ত্যাগ করতে পারে না। মা দেখবেন রাম যখন দেখেছে রাজ সিংহাসনে তার চরণের পাদুকা জোড়া বসিয়ে রেখে নিচে আসন পেতে রাজ্য শাসন করছে, ভাইকে ছুটে গিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। ভরত রে এখনকার দিনে ভাই ভাই এক হাত জায়গার জন্য কত মারামারি, কত রাজনীতি, কত খুন পর্যন্ত হয়ে যায় এক হাত জায়গার জন্য। ভাই তুই 14 বছর রাজ সিংহাসন পেয়ে ভুল করে একদিনের জন্য রাজ সিংহাসনে বসিস। এই ত্যাগ কে করতে পারে জানিস? এক আরাধ্য দেবতার জন্য তার পরম ভক্ত এই ত্যাগ করতে পারে। ভাই রে আজ এই অযোধ্যায় দাঁড়িয়ে আমি তোকে কথা দিলাম, আগত দাপর যুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ। সেদিন তোকে আর ভাই করব না, তোকে করব মরমের মরম সখা। তোর নাম হবে সুদামা। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে মা
আজকে সেই ত্রেতা যুগের দাপ ভরত হলেন আজকের সুদামা। তাহলে ভগবান ভক্তের ঋণ শোধ করবার জন্য কোথায় আসলো গো? কোথায়? আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। একটু ধ্বনি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। হরি বল। কৃষ্ণ